আজকে সব বোনেরা মিলে চড়ুই ভাতি খেয়েছিলাম। হাতে হাতে টাকা তুলে প্লেট ভর্তি ভর্তা সাজিয়ে অনেক মজা করে খেয়েছি। ঈদের পর থেকে তো গোশ মাংস খেয়ে পুরোই একদম ভোর হয়ে গিয়েছিলাম, তাই আজকে 11 পদের ভর্তার আয়োজন করছি আমরা সবাই মিলে। তার সাথে রয়েছে খুদে ভাত। আজকে টাকা তুলে আশেপাশের থেকে শাকসবজি সংগ্রহ করে ভর্তা বানিয়ে চড়ুই ভাতি খেয়েছিলাম। আজকে এইসব আয়োজন নিয়েই থাকছে আমার সুন্দর একটি ব্লগ। সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবে। আমার ছোট বোনদের পাঠিয়ে দিয়েছিলাম দোকানে কিছু কেনাকাটার জন্য। ওরা এনেছিল 4টি ডিম, 1টি বেগুন, 1 আটি ধনিয়া পাতা, সাথে ছিল শুকনা মরিচ, শুটকি এবং খুদের চাল। মূলত এইসব কিছু আমরা কিনে এনেছি, আর বাকি সব যা আছে এগুলো আশেপাশে থেকে জোগাড় করে নিতে হবে। মূলত গ্রামের মজা তো এইটাই, আশেপাশে এদিক ওদিক থেকে নিতে নিতে অনেক কিছু জোগাড় হয়ে যায়। তারপর আমার এক ছোট চাস্তো বোনকে পাঠিয়ে দিলাম পাশের বাড়ির কাকির ঝাড় থেকে লাউয়ের পাতা সংগ্রহ করতে, কারণ লাউ পাতার ভর্তা বানাতে হবে। অন্যদিকে আমি বেগুনের মধ্যে একটু ফালি করে ভালো করে সরিষার তেল মাখাচ্ছিলাম, কারণ বেগুন পোড়া দিব, আজকে বেগুনের ভর্তাটা পুড়িয়ে বানাবো। অন্যদিকে দেখি আমার বোনেরা কচু পাতা এনেছে, সাথে এনেছিল কুচিল্লা পাতা। এগুলা ভালো করে ধুবে। আপনারা হয়তো অনেকে কুচিল্লা পাতা চিনেন না, এই তো এগুলো হচ্ছে আমরা কুচিল্লা পাতা বলি। আপনাদের এলাকায় কি পাতা বলে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। ওরা যখন কচু পাতা সংগ্রহ করছিল আমি অনেক বকাবকি করছিলাম। আমি বলছিলাম কচু পাতার আবার ভর্তা হয় নাকি, কিন্তু ভাই কচু পাতার ভর্তা খাওয়ার পরে আমি তো এটার ফ্যান হয়ে গেছি। পাতা ধোয়াধুয়ির কাজ শেষে আমি এখানে অনেকগুলো শুকনা মরিচ টেলে নিয়েছিলাম, সাথে শুটকিও, সাথে কিন্তু ডালের ভর্তা, আলুর ভর্তা, টমেটোর ভর্তা আছে। একটু ধৈর্য ধরুন, সবই দেখাবো, কারণ অনেক কাজ, একটু সবকিছু গুছিয়ে নিতে হবে। এখানে ফার্স্টে আমার ছোট একটি চাস্তো বোন কচুর ভর্তা বানাচ্ছিল। আমি ওকে দায়িত্ব দিয়েছি, কেননা আমি কচুর ভর্তা এখনো খাইনি এবং বানাতে পারিও না। ও কচুর মধ্যে কচু এবং রসুন দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিবে। অন্যদিকে আমি খুদে ভাতের আয়োজন করছি। ফার্স্টে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল, পরে রসুন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, 2 টুকরো করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটা আমার শাশুড়ি থেকে শিখেছি। এই রান্নাটা অনেক এভাবে করলে অনেকে ভালো লাগে। দেন সবার লাস্টে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি খুদে ভাত। এগুলো ভালো করে একটু ভাজতে হবে সুন্দর করে, যাতে একটু ভাজা ভাজা হয়। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আমি এটা সম্পূর্ণ আমার কাকির হাতে ছেড়ে দিয়েছি, কারণ আমাদের অনেক ভর্তার পর্ব আছে, সেগুলো করতে হবে আমাদের। আজকে আমরা 4 বোন মিলে 4 পদের ভর্তা বানাবো। মূলত বাটাবাটির ভর্তা হচ্ছে 4 ধরনের, একটা শুটকির ভর্তা, কচু পাতার ভর্তা, লাউ পাতার ভর্তা, আর হচ্ছে কুচুল্লা পাতার ভর্তা। ফার্স্টে তাদের 2 বোনকে লাগিয়ে দিয়েছি শুটকির ভর্তা এবং কচুর ভর্তা বানানোর জন্য। আমি কচুর ভর্তাটার কোনো রেসিপি দিচ্ছি না, কারো যদি দরকার হয় কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রেসিপি দিয়ে দিব। তারপর ওদের ভর্তা বানানো শেষ। পরে আমার আরেক চাস্তো বোন বসে বলল লাউ পাতা ভর্তা বানানোর জন্য। আমার কাকিমণিরা তো বলছে আজকে তোমরা 4 বোন ভর্তা বানিয়েছো, দেখবো কার ভর্তা অনেক মজা হয়। তারপর আমি এখানে বানাচ্ছিলাম কুচিল্লা পাতার ভর্তা। তারপর বাটাবাটির ভর্তা তো কমপ্লিট, এখন শুরু হয়েছে মাখানো ভর্তা। ফার্স্টে আমরা আলু ভর্তা বানিয়ে নিয়েছিলাম ভালো করে মাখিয়ে। আলু ভর্তা বানানো শেষ করে আমরা আবার ডালের ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। তারপর একটি বড় তাওয়ার মধ্যে 4টি ডিম একসাথে ফেটিয়ে ভাজি করে নিলাম। তারপর অল্প অল্প ভাগ করে সবাইকে দিতে হবে। অন্যদিকে আবার বোলের মধ্যে পেঁয়াজ মরিচ মাখাচ্ছিলাম, কারণ বেগুনের ভর্তা, টমেটোর ভর্তা বানাতে হবে। আস্তে আস্তে করে আমাদের ভর্তা বানানোর পর্ব শেষ। আমরা কিন্তু এক এক করে প্রায় 11 পদের ভর্তা বানিয়েছি। এই তো এখানে আমাদের ভর্তার ডালা কমপ্লিট। এখানে হচ্ছে 11 পদের ভর্তা ডিম নিয়ে, অনেক টেস্টি ছিল প্রত্যেকটা ভর্তা, কোনটা রেখে কোনটা খাবো। তারপর একটা প্লেটের মধ্যে আমি সব রকমের ভর্তাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। এমন সব রকমের ভর্তা দিয়ে প্লেট সাজিয়ে খুদে ভাত খাওয়ার অনেক দিনের শখ ছিল, আজকে সেটা পূরণ হচ্ছে। প্লেট সাজানোর পরে আমরা তো সবাই খেতে বসে পড়েছিলাম। এই তো আমরা সব বোনেরা একসাথে বসে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।